আজকে বানিয়ে ফেলছি একটা অরেঞ্জ ফ্লেভারড কেক। এই কেকটা আমি আমার জেঠিমার থেকে শিখেছিলাম, তো সেটা আমরা প্রত্যেকবারই বাড়িতে এই সময়টা কেক বানাতাম। এই অরেঞ্জ কেকটা বাড়িতে বানানো হতো, কিছুই লাগতো না, একদম ন্যাচারাল দুটো অরেঞ্জ আর কিছুই না, তার রস করে নিতে হতো। দেখো কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি ময়দা, তার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে তোমার রয়েছে একটা নন সল্টেড বাটার আর সুগার, আর 1 কাপ দুধ, আর একটা ডিম, দুটো অরেঞ্জ, আর একটা ভ্যানিলা। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। প্রথমেই আমি কি করছি, চিনিটাকে গ্রাইন্ড করে একদম মানে মিহি গুঁড়ো করে নিচ্ছি এবং 1 কাপ মতো নিচ্ছি, এবং ঠিক এই 1 কাপ পরিমাণ, যেই পরিমাণের আমি আমার চিনি নিলাম সেই কাপেই আমি আবার ওই ময়দাটা নেব। এখানে বেকিংয়ের ভীষণ ভীষণ অনেক রকম কিছু জিনিস পাওয়া যায়, তাই কেক বানানো খুব ইজি। বাটার মোটামুটি আমি যেটা নিয়েছিলাম তার আধখানা মেল্ট করেছি। তোমরা এখানে বাটারের সাথে সাদা তেলটাও দিতে পারো যদি বাটার কম দিতে চাও। আর যারা ভেজ কেক করবে তারা ডিমটা স্কিপ করে একটু বেশি বাটার দেবে। তো আমি ঠিক এক্সাক্ট পরিমাণ তোমার চিনির সাথে এক্সাক্ট পরিমাণ ময়দা ভালো করে মিক্স নিচ্ছি, আর ভালো করে দুটো মিশিয়ে তার মধ্যে ফ্যাটানো ওই তোমার গলিয়ে রাখা বাটারটা দিয়ে দিলাম। দেন এর মধ্যে আমি ওটাকে আবার ওই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কেকের যে ব্যাটারটা হবে সেই ব্যাটারটা কিন্তু ভীষণ ঠিক হবে না, আবার প্রচণ্ড তোমার পাতলাও হবে না। মানে তাই এটা খুব ইম্পর্টেন্ট কী করে করবে, দুধটা তুমি একটু বুঝে দেবে। আমি একটু বেশি দুধ নিয়েছিলাম, দেন আমাকে একটু ময়দা অ্যাড করতে হয়েছিল, বাট দুধটা কিন্তু যদি 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি নাও তাহলে দুধ সেক্ষেত্রে 1/2 কাপ নেবে, তাহলে ব্যাটারটা কি হয়ে যাবে, প্রচণ্ড পাতলা হয়ে যাবে। তো তারপরে আমি ওটাকে ম্যানেজ করে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, টিস্পুন 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়েছি হচ্ছে বেকিং সোডা। আর তারপরে ওর মধ্যে একটা ডিম ফেটিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে ওটার সাথে মিক্স করেছি। তারপরে ওর মধ্যে তুমি প্রয়োজন মতো তোমার নাটস দিতে পারো, আমি জাস্ট অ্যালমন্ড দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভ্যানিলা। তো ভ্যানিলাটা তুমি তোমার টেস্ট ওয়াইজ দেবে, আমি একটু ভ্যানিলাটা বেশি দিই। আর ভ্যানিলার গন্ধটা কেকের মধ্যে দিলে দারুণ লাগে, আর ডিমের একটা আষ্টে যে গন্ধ সেটাও কিন্তু ভীষণভাবে কেটে যায়। তো এইভাবে এই দেখো এখানে ভ্যানিলা দিচ্ছি, তো তোমরা ভ্যানিলা দিয়ে নেবে। আর যদি বাড়িতে টুটি ফ্রুটি থাকে, চেরি থাকে বা মোরব্বা থাকে, সেগুলোকে অ্যাড করতে পারো। তো আমি এখানে কিছু সেরকম অ্যাড করিনি, আমি যেহেতু অরেঞ্জ কেক করব তার জন্য শুধুমাত্রই অ্যালমন্ড দিয়েছিলাম, বাদাম। আর এখানে যখন কেকের ব্যাটারটা করছো তখন অরেঞ্জের যে তোমার ছিলকা, সেই অরেঞ্জের ছিলকাটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। সেই স্টেপটা এখানে স্কিপ করেছি বিকজ ওটা একটু তিতকুটে হয়ে যায় বলে আমার মেয়ে পছন্দ করে না, তাই দিইনি। আদারওয়াইজ ওটা ফ্লেভারটা ভীষণ ভালোবাসে। আর এইভাবে ভালো করে মিক্স করে তারপর তুমি যে কেক যেখানে বানাবে সেই পাত্রটাতে একটু সাদা তেল গ্রিস করে নেবে। আমি এখানে বাটার গ্রিস করছি। তারপরে ওর মধ্যে ব্যাটারটা দেবে, আর তার মধ্যে কেটে রাখা নাটসগুলো দিয়ে দেবে। আর তারপরে ওটা 350 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে বেকিং করতে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওভেনে। দেন কেকটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর বের করে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি ওপর থেকে একটুখানি অরেঞ্জ জুস ওর মধ্যে দিয়ে দিয়েছি।